কোটা আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৩৪ পরিবারকে সঞ্চয়পত্র ও নগদ অর্থ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রংপুরে নিহত আবু সাইদের পরিবারকেও আর্থিক সহায়তা দেন প্রধানমন্ত্রী। সরকার প্রধানকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়ে নিহতের স্বজনরা। প্রধানমন্ত্রী এ সময় বলেন, কোটা আন্দোলনকে ঘিরে যারা সহিংসতা করে দেশে অরাজকতা করেছে, রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করেছে, মানুষ হত্যা করেছে, তাদের খুঁজে বের করে শাস্তি নিশ্চিত করা হবে। আতিকা রহমানের রিপোর্ট। কেউ সন্তান, কেউ স্বামী, কেউ বা ভাইকে হারিয়েছেন। কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের স্বজনরা গণভবনের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে যান। সবার খোঁজখবর নেন সরকার প্রধান। শেখ হাসিনাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। এ সময় প্রধানমন্ত্রীও আবেগ আপ্লুত হন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিহত আবু সাইদের মা প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদেন। বঙ্গবন্ধু কন্যা তাদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পরে প্রধানমন্ত্রী নিহত ৩৪ জনের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা হিসেবে পারিবারিক সঞ্চয়পত্র এবং নগদ অর্থ দেন। স্বজনহারাদের সান্ত্বনা দিতে গিয়ে এক রাতে বাবা মা ভাই সহ পরিবারের সদস্যদের হারানোর কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, তিনি চান না আর কোনো মায়ের বুক খালি হোক। আমি তো বুঝি আপনাদের বেদনা, আমার তো প্রতিনিয়ত এই বাপ মা ভাই বউ এদের হারানোর ব্যথা নিয়ে আমাদের চলতে হয়। এমনকি লাশটাও তো দেখতে পারিনি। আসলে আপনাদেরকে আমি কি বলে সান্ত্বনা দেব? আমি আপনাদের মতনই একজন, বাবা মা ভাই হারানো সেই এতিম। কাজে আপনাদের কষ্ট আমি বুঝি। আমি আছি আপনাদের জন্য, আপনাদের পাশে। বারবার যে এই ধরনের ঘটনা ঘটাবে, এই সন্ত্রাসী ঘটনা ঘটাবে, এটা তো কাম্য না। আর মানুষ কি দোষ করলো যেভাবে মানুষ খুন করতে হবে? মানুষ খুন করে সরকার পতন, এটা কবে হয়, কখন হয়? সাধারণ মানুষ কি দোষ করেছে? শেখ হাসিনা বলেন, নাশকতাকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। যারা এই খুনের সঙ্গে জড়িত খুঁজে বের করে তারা অবশ্যই যেন শাস্তি পায়, সেটাই আমার প্রচেষ্টা থাকবে, সেটাই আমি করবো। আপনাদেরও সাহায্য চাই, কারণ এইভাবে বারবার বাংলাদেশটাকে নিয়ে খেলা, এটা আর হতে দেওয়া যায় না। আর মানুষ মেরে লাশ ঝুলিয়ে রাখার মতো এই বর্বরতা, জানোয়ারের মতো ব্যবহার, এটা কি কেউ করতে পারে? এটা কি কোনো একজন মুসলমানের লাশ ঝুলায় রাখবে পা বেঁধে? যারা এগুলির সাথে জড়িত অবশ্যই তাদের বিচার হবে। সবসময় কোটা সংস্কার আন্দোলনে নিহত পরিবারের সদস্যদের পাশে থাকার কথা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আতিকা রহমান, RTV, ঢাকা।